দেখেন গ্রাস কার্প মাছ খুব দ্রুত বাড়ে। এখন আপনি বলতে পারেন ভাই যেহেতু দ্রুত বাড়ে এই ক্ষেত্রে কি আমরা একক চাষ করতে পারবো কিনা? না, গ্রাস কার্প মাছের একক চাষ না করাটাই ভালো, বা গ্রাস কার্প মাছ আমরা মিশ্র মাছ চাষে করব। কারণ কি গ্রাস কার্প মাছ 3 থেকে 5 কেজি ওজন হলেই সবচেয়ে ভালো দাম পাওয়া যায়। আর এরকম বড় সাইজের মাছ উৎপাদন যদি করতে চান 3 কেজি 5 কেজি 7 কেজি এরকম ওজনের যদি গ্রাস কার্প উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ঘনত্ব কিন্তু কম রাখতে হবে। সো এই দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে গ্রাস কার্প মাছ চাষ করবেন এই ক্ষেত্রে এই মাছগুলোকে কি খাবার দিবেন? এরা বিভিন্ন ধরনের ঘাস খেয়ে থাকে। পুকুরের পাড়ে অনেক ধরনের ঘাস হয়, সেগুলো খায়। পাশাপাশি আপনি চাইলে কি করতে পারেন, গবাদি পশুর যে ঘাস আছে সেই ঘাসগুলো কিন্তু আপনি এই গ্রাস কার্প মাছরা খাওয়াইতে পারেন। অনেকের দেখবেন কি কলার পাতা খাওয়াচ্ছে, অনেকের দেখবেন কি নেপিয়ার ঘাস খাওয়াইতেছেন, আবার অনেকে দুর্বা ঘাসও কিন্তু খাওয়াই থাকেন এই গ্রাস কার্প মাছরে। এই গ্রাস কার্প মাছ চাষের ক্ষেত্রে সম্পূরক খাদ্য এবং কি ঘাস দুইটাই দিতে হবে। এখন এই মাছ যখন চাষ করবেন সেই ক্ষেত্রে অনেক খামারে কি করে থাকেন, তাদের পুকুরের পানি অতিরিক্ত যদি সবুজ হয়ে যায় বা অতিরিক্ত যদি প্লাঙ্কটন জমে যায় সেই ক্ষেত্রে পুকুরে অক্সিজেন সাপ্লাই কমে যায়। এতে করে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হবে এবং কি মাছ মারাও যেতে পারে। এই জন্য পুকুরে অক্সিজেন সাপ্লাইটা ভালো রাখতে হবে। গ্রাস কার্প মাছ চাষ করতেছেন অবশ্যই পুকুর প্রস্তুতি ভালো করতে হবে। পুকুরে প্রাকৃতিক খাবার যাতে অধিক পরিমাণ না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে, এবং কি পুকুরে যাতে অতিরিক্ত গ্যাস তৈরি না হয় সেদিকে খেয়াল করতে হবে। পুকুর প্রস্তুতির সময় অবশ্যই কি করতে হবে, কাদা কম রাখতে হবে। কেন? কাদা থেকেই সচরাচর গ্যাস তৈরি হয়। সো গ্যাস যাতে তৈরি না হতে পারে এই জন্য আমাদের কি করতে হবে, কাদার পরিমাণটা কম রাখতে হবে। আর গ্রাস কার্প মাছ কেন, যে কোনো মাছ চাষের জন্য পুকুরের তলদেশ বা পুকুরের পরিবেশ যত ভালো তত রেজাল্ট ভালো পাবেন। এই যে গ্রাস কার্প মাছ চাষ করতেছেন এই গ্রাস কার্প মাছটা আপনি কি দিয়েছেন, ঘাস খাবার দিচ্ছেন। এই ঘাস যখন খাচ্ছে সেই ক্ষেত্রে এরা তো মল ত্যাগ করবে, তাই না? সো এই মাছ যখন মল ত্যাগ করে সেই ক্ষেত্রে যাতে কি ঘনত্বর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ কি এই মাছের যে মল সেটা কিন্তু একদম জৈব পদার্থের মতনই হয়ে থাকে, যার কারণে এই মল থেকে আপনার পুকুরের পানি কিন্তু দ্রুততম সময়ে নষ্ট হওয়ার একটা চান্স থাকে। আপনি যেই পরিমাণ ঘাস দিচ্ছেন এই মাছরে ঠিক ওই পরিমাণ ঘাস ওই দিনের ভিতরে খেয়ে শেষ করতে হবে, এইভাবে ঘাস দিতে হবে। অবশ্যই পানি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করতে হবে। তার মানে আপনি যখন গ্রাস কার্প মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন প্রকার ঘাস খাওয়াইতে পারেন। পুকুরের চারপাশে অনেক ধরনের ঘাসপালা তৈরি হয় সেগুলো খেয়ে ফেলবে। এর পাশাপাশি প্লাঙ্কটন যেগুলো তৈরি হয়েছে সেগুলো খাইতেছে। এর পাশাপাশি আপনি কি করতে পারেন, অনেকে পুঁই শাক খাওয়াই থাকেন। পুঁই শাকের পাতা যেহেতু একদম নরম এই ক্ষেত্রে এই মাছটা কিন্তু খুব সুন্দর করে খায়। পাশাপাশি অনেকে কি করে থাকেন, নেপিয়ার ঘাস, পাকচং ঘাস, বিভিন্ন ধরনের ঘাস যেগুলো আছে সেগুলো খাওয়াই থাকেন। অর্থাৎ গবাদি পশু যে ধরনের ঘাস খায় সেই ঘাসগুলো আপনি কি করতে পারেন, এই গ্রাস কার্প মাছরে দিতে পারেন। অবশ্যই খেয়াল করতে হবে কি, যাতে করে ওই যে কলার পাতা দিলেন এই কলার পাতার যে মাঝখানের যে শক্ত ডাটাটা রয়েছে ওই ডাটাটা আপনি দিবেন না। কারণ কি ওই ডাটাটা আস্তে আস্তে পচবে, ওইটা কিন্তু মাছ খাবে না। এই জিনিসটা আপনার পুকুরে তলদেশে গ্যাস তৈরি করবে। তাহলে আমরা কি করবো, কলার পাতা দেওয়ার সময় অবশ্যই পাতার যে অংশগুলো আছে সেগুলো আমরা কেটে আলাদা করে দিব।